হ্যালো ফ্রেন্ড, আমি গৌরাঙ্গসরদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি টেলিগ্রাম। ফ্রেন্ড, আজকে আমি একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা কিভাবে জুম ক্লাউড মিটিং অ্যাপটি আমরা ব্যবহার করব। তো ফ্রেন্ড, আমরা জুম ক্লাউড মিটিং অ্যাপ যদি ব্যবহার করে থাকি তাহলে আমাদের যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো এসে থাকে সেই সমস্ত প্রবলেমের সলিউশন আমরা এখানে শেয়ার করব। তো ফ্রেন্ড, আমরা কোথা থেকে এই জুম অ্যাপটি ইনস্টল করব এবং আমরা ইনস্টল করার সময় যদি কোনো ডাউনলোডিং প্রবলেম হয়ে থাকে সেগুলো আমরা এখানে সলভ করব এবং ইনস্টল করার পরে আমাদের যে সমস্ত প্রবলেম আসে, যেমন আমাদের সাইন আপ করতে প্রবলেম আসে বা আমরা কি দিয়ে সেটাকে সাইন আপ করব বা সাইন ইন করব, সমস্ত কিছু আমরা এখানে দেখে নেব। এবং সাইন আপ করার পরে ফ্রেন্ড আমাদের হতে পারে আমাদের কোনো সাউন্ড প্রবলেম হতে পারে বা আমরা কিভাবে হোস্ট ক্রিয়েট করব বা আমরা কিভাবে হোস্ট হব সেই সমস্ত কিছু আমরা এখানে দেখে নেব। অথবা আমরা যখন জুম ক্লাউড মিটিং অ্যাপটি আমরা ইউজ করব তখন আমাদের সেই অ্যাপের মধ্যে কোনো সাউন্ড প্রবলেম যদি এসে থাকে বা আপনারও এমনও হতে পারে আপনার আইডি আছে কিন্তু অ্যাপটি আপনি ব্যবহার করতে পারছেন না, তো সমস্ত বিষয় আমি এখানে দেখে নেব। তো তার আগে বলি, যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লাউড মিটিং অ্যাপটির পুরো সেটিংস আমি এখানে দেখাবো, যে ইনস্টল করা থেকে পুরো ইউজ করা পর্যন্ত সমস্ত কিছু আমি এখানে দেখাবো। তো আমরা সরাসরি চলে যাব আমার মোবাইলের স্ক্রিনে এবং পুরো সেটিংসটা আমরা এখানে দেখে নেব। তো ফ্রেন্ড, আমরা সরাসরি চলে এলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমরা এখানে দেখাবো আমরা কিভাবে জুম ক্লাউড মিটিং অ্যাপটি আমরা এখান থেকে ইনস্টল করব। তো ফ্রেন্ড, আমাদের মোবাইলে যদি আমরা জুম ক্লাউড মিটিং অ্যাপটি ইনস্টল করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে আমাদের যে মোবাইলের প্লে স্টোর আছে প্লে স্টোরটা আমাদেরকে ওপেন করে নিতে হবে। তো আমরা এখানে প্লে স্টোরটা এখানে ওপেন করে নেব। ওপেন করার পরে উপরে যে সার্চ বার আছে সার্চ বারের মধ্যে আমরা এখানে টাইপ করব JOOM জুম অ্যাপ টাইপ করার পরে আমাদের এখানে যে নিচে সার্চ আছে সার্চ অপশান আছে এখানে আমরা সার্চ করব। সার্চ করার পরে ফ্রেন্ড এখানে এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো আমরা এখানে করব, এখানে যে ইনস্টল লেখা আছে ইনস্টল লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করব। তো ফ্রেন্ড, এটা দেখুন আমাদের সামনে ইনস্টলিং হচ্ছে। ইনস্টলিং হওয়ার পরে বাকি যে সেটিংসগুলো আছে আমরা এখানে দেখাবো। তো ফ্রেন্ড, এটা ইনস্টলিং কমপ্লিট হওয়ার পরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখুন যে পাশে ওপেন লেখা আছে, এই ওপেন লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করব। ওপেন লেখার মধ্যে ক্লিক করার পর ফ্রেন্ড এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে দেখুন লেখা আছে স্টার্ট অর জয়েন এ ভিডিও মিটিং অন দ্য গো। এখানে দেখুন নিচে লেখা আছে একদম নিচে জয়েন এ মিটিং। তো ফ্রেন্ড, আমরা জয়েন এ মিটিং কখন করতে পারি? যদি আমাদের কাছে কোনো মিটিং আইডি থেকে থাকে তাহলে আমরা এখানে জয়েন এ মিটিং করতে পারি। এরপরে দেখুন লেখা আছে সাইন আপ আর সাইন ইন। তো সাইন আপ আমাদের করতে হবে, আমাদের নতুন কোনো আইডি ক্রিয়েট করার জন্য আমাদের এখানে সাইন আপ করতে হবে। আর পরে যে সাইন ইন লেখা আছে এটা আমরা করতে পারি যদি আমাদের কাছে কোনো আইডি থেকে থাকে। সাইন আপের মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ড এখানে লেখা আছে ফর ভেরিফিকেশন প্লিজ কনফার্ম ইউর ডেট অফ বার্থ। এখানে আমরা ডেট অফ বার্থটা সেট করব। সেখানে ডেট অফ বার্থটা আমরা এখানে এভাবে সেট করে দেবো। আমাদের যে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থটা আমরা এখানে সেট করব। সেট করার পরে এখানে দেখুন নিচে যে সেট লেখা আছে সেট লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফ্রেন্ড এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে উপরে দেখুন লেখা আছে ইমেল, তারপর লেখা আছে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম। এখানে যে ইমেল লেখা আছে ইমেল লেখার মধ্যে আমরা এখানে ইমেল আইডিটা টাইপ করব। এখানে যে আমাদের ফার্স্ট নেম আছে ওইটা আমরা এখানে টাইপ করব। এখানে লাস্ট নেম আছে লাস্ট নেমটা টাইপ করব। এরপরে দেখুন সাইন আপ লেখা আছে সাইন আপের মধ্যে এখানে আমরা ক্লিক করব। এখানে দেখুন এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখানে বলা হয়েছে উই সেন্ড অ্যান ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য আমাদের একটি ইমেল সেন্ড করা হয়েছে। এরপরে দেখুন এখানে আপনার যদি ইমেলটা না পৌঁছে থাকে, ভেরিফাই ইমেল না এসে থাকে, তাহলে আপনারা এখান থেকে রিসেন্ড ইমেল করতে আমরা ইমেলটাকে ভেরিফাই করে নেব। এখানে যে ভেরিফাই করার জন্য পাঠানো হয়েছিল সেই ইমেলটা আমরা এখানে পেয়ে গেছি। এখানে যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাক্টিভ অ্যাকাউন্টের মধ্যে আমরা এখানে ক্লিক করব।
তো ফ্রেন্ড এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে দেখুন বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে, যখন নিউ মিটিং, এখানে আমরা যদি নিউ মিটিংয়ে ক্লিক করি তাহলে আমরা যদি কোনো মিটিং স্টার্ট করতে চাই তাহলে আমরা এইভাবে স্টার্ট করতে পারি। এখান থেকে স্টার্ট এ মিটিং, এখানে আমরা মিটিং স্টার্ট করতে পারি। যদি আমাদের কোনো আগে থেকে মিটিংটা ক্রিয়েট করা থাকে তাহলে আমরা এইভাবে মিটিংটাকে অ্যাটেন্ড করতে পারি। দেখুন এইখানে আপনি যখন কারোর সাথে কোনো মিটিংটা অ্যাটেন্ড করছেন তখন আপনার যে সাউন্ডটা আছে এখানে আপনি যদি হোস্ট হয়ে থাকেন তাহলে এটা আনমিউট করে রাখবেন, আপনি যদি হোস্ট না হয়ে থাকেন তাহলে এটাকে মিউট করে রাখবেন। এখানে দেখুন স্টপ ভিডিও লেখা আছে, এখান থেকে আপনি কোনো কিছু শেয়ার আপনি করতে পারেন। আপনি মাইক্রোসফট অন ড্রাইভ, গুগল ড্রাইভ, ফটো, এই সমস্ত কিছু আপনি এখান থেকে শেয়ার করতে পারেন। এখানে দেখুন লেখা আছে পার্টিসিপেন্টস, এখানে আপনি পার্টিসিপেন্টস করতে পারেন। এখানে কোনো কিছু আপনি এটাকে যদি ট্যাপ করতে চান বা কোনো কিছু বলতে চান তাহলে আপনি এখানে বলতে পারেন। এখানে আমরা এটাকে লিভ করে দেবো। লিভ করার পরে এখানে দেখুন এন্ড মিটিং ফর অল, এখানে মিটিং করে দিলাম। এখানে আমরা এটাকে ব্যাক চলে এলাম। তো আপনি যদি কোনো মিটিং অ্যাটেন্ড করতে চান বা স্টার্ট করতে চান তাহলে আপনি এভাবে এটাকে করতে পারেন। তো আমরা এটাকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে দেখুন এখানে লেখা আছে জয়েন। এখানে দেখুন আপনার কাছে যদি কোনো আইডি থেকে থাকে তাহলে এখান থেকে আইডিগুলো সিলেক্ট করে আপনি কোনো মিটিং, যেমন আমার যে এই আইডিটা আছে এখান থেকে আপনি এইভাবে আইডিটাকে এখানে টাইপ করার পরে এখানে যে জয়েন মিটিং আছে এই জয়েন মিটিংয়ে যদি ক্লিক করে দেন তাহলে আপনি মিটিংটাকে জয়েন করতে পারেন যদি আপনার কাছে আইডি থেকে থাকে। কিন্তু আপনাকে করতে হবে এই যে ডোন্ট কানেক্ট টু অডিও, এই দুটোকে অন করে রাখতে হবে, বা আপনার যদি সেখানে যদি আপনি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এই দুটোকে আপনি অফ করেও রেখে দিতে পারেন। তো আমরা এটাকেও ব্যাক চলে আসবো। এখানে আপনাকে ধ্যান দিতে হবে বা এখানে আপনাকে নজর দিতে হবে, এখানে যে ডোন্ট কানেক্ট টু অডিও এটাকে অন করে রাখবেন, এটাকেও ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে দেখুন এখানে শিডিউল, আপনি যদি হোস্ট হয়ে থাকেন তাহলে আপনি এখানে পুরো ডিটেলসটা ভরার পরে আপনি এখানে পুরোটা ভরার পরে আপনি কাউকে এই যে লিঙ্কটা আছে লিঙ্কগুলোকে আপনি এখানে শেয়ার করতে পারেন। তারপরে এখানে যে ডান লেখা আছে ডানের মধ্যে ক্লিক করতে পারেন। আপনি কবে মিটিংটা নিতে চান, কটা থেকে কটা পর্যন্ত মিটিংটা নিতে চান এবং টাইম জোনটা আপনি এখানে সেট করে দিতে পারেন। এখানে দেখুন লেখা আছে মিটিং পাসওয়ার্ড, এখান থেকে আপনি মিটিং পাসওয়ার্ডটাকেও আপনি নিতে পারেন। এখান থেকে পুরো সেটিংসগুলো আপনি করে নিতে পারেন। তাহলে আপনি যদি হোস্ট হয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে ডান বলে দেবো। ডান বলার পরে এখানে দেখুন যে ডান যদি বলি এখান থেকে এইভাবে মিটিংটা চলে আসবে। হোয়েন মিটিং, এখানে টপিক লেখা আছে, মিটিং আইডি চলে আসবে, ডিউরেশন চলে আসবে, এখানে দেখুন পাসওয়ার্ড চলে এসছে। তারপরে যদি আপনি স্টার্ট মিটিং করতে চান তাহলে এটা স্টার্ট করতে পারেন। অ্যাড ইনভাইটই, এখানেও আপনি কাউকে ইনভাইট করতে পারেন। এখানে যদি মনে করেন আপনি ডিলিট মিটিং করতে চান তাহলে মিটিংটা এভাবে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনি কোনো নিউ মিটিং আপনি অ্যাটেন্ড করতে চান সেটা আপনি করতে পারেন। এখানে জয়েন মিটিং সেটা আপনি করতে পারেন। এখানে মিটিংটাকে আপনি শিডিউল করতে পারেন। এখানে যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা আপনি এখানে শেয়ার করতে পারেন। তো এটা আমরা ল্যাপটপের জন্য ব্যবহার করতে পারি। এরপরে দেখুন লেখা আছে মিট অ্যান্ড চার্ট, এটা গেল মিট অ্যান্ড চার্ট। তারপর লেখা আছে দেখুন মিটিংয়ে দেখুন এখানে আমার যে পার্সোনাল আইডিটা আছে এই আইডিটা কাউকে পাঠিয়ে আমি মিটিংটাকে স্টার্ট করতে চাই বা আমি কাউকে মিটিংটাকে শেয়ার করতে চাই, তারা মিটিংটাকে জয়েন করতে পারে। এখানে দেখুন যে কন্ট্যাক্টগুলো আছে কন্ট্যাক্টের মধ্যে আপনি এগুলোকে শেয়ার করতে পারেন। তারপরে লেখা আছে দেখুন সেটিংস, এই সেটিংসটা আমরা এখানে দেখে নেব। এখানে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট, এখানে সমস্ত ধরনের কন্ট্যাক্টে আপনি এগুলো কন্ট্যাক্ট করতে পারেন। এখানে মিটিং যেটা আছে এটার মধ্যে আমরা চলে এলাম। এখানে দেখুন লেখা আছে, প্রথমে লেখা আছে অলওয়েজ মিউট মাই মাইক্রোফোন, এখানে এটা অফ করে রাখবেন। অলওয়েজ টার্ন অফ মাই ভিডিও, এটা অফ করে রাখবেন। মিরর মাই ভিডিও, এটা অন করে রাখবেন। অলওয়েজ শো ভিডিও প্রিভিউ, এটা অন করে রাখবেন। শো নন ভিডিও পার্টিসিপেন্টস, এটা এখানে অন করে রাখবেন। এখানে ক্লোজড ক্যাপশনিং, এটা অন করে রাখবেন। এরপরে দুটো যেটা আছে ইউজ অরিজিনাল সাউন্ড, এটা আপনি অফ করে রেখে দেবেন। এখানে দেখুন আপনি যদি সাউন্ড প্রবলেম থেকে থাকে
তাহলে এটা আপনি ব্যবহার করতে পারেন। এটা আপনি এখানে অন করে রেখে দিতে পারেন। শো মাই কানেক্টেড টাইম এটা অফ করে রাখতে হবে। সেভ ড্রাইভ মোড এটাও অন করে রাখতে হবে। তো এইভাবেই যে সেটিংসগুলো করা আছে, এভাবে আমরা সেটিংসগুলো করে নিলে আমাদের জুম মিটিংয়ের জন্য কোনো প্রবলেম আমাদের সামনে হবে না। তো এইভাবে আমরা জুম মিটিং অ্যাপটি আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তো আশা করি ফ্রেন্ড ভিডিওটি সকলের ভালো লাগলো। সো প্লিজ ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন। থ্যাংক ইউ।